প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। রাজশাহী বোর্ড 2024 যে প্রশ্নটি সি প্রোগ্রাম থেকে দেওয়া হচ্ছে সেটি সমাধান করছি। এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াসে একটি তাপমাত্রা যদি আমরা দিই, কম্পিউটার আমাদেরকে সেটি ফারেনহাইটে রূপান্তর করে দেখাবে। তো সেলসিয়াসের টেম্পারেচার আমরা দিয়েছি 78 এবং ফারেনহাইটে রূপান্তর করে 110 দেখিয়েছে। এই ছিল সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর কিভাবে করা হয় সেটি সে প্রোগ্রাম দিয়ে লেখা। এখানে এই প্রোগ্রামের মধ্যে একটি শর্ত দেওয়া ছিল, যদি টেম্পারেচার নেগেটিভ দেওয়া হয় তখন আমাদেরকে একটি মেসেজ দেখাবে, অর্থাৎ আমরা নেগেটিভ টেম্পারেচার এখানে অ্যাকসেপ্টেবল হবে না। যদি আমরা এখানে এন্টার দ্য সেলসিয়াস টেম্পারেচার এই প্রশ্নের উত্তরে আমরা -100 ডিগ্রি দেই, তখন আমাদেরকে মেসেজ দিবে নেগেটিভ ইনপুট ইজ নট অ্যাকসেপ্টেবল, অর্থাৎ নেগেটিভ মান এখানে গ্রহণ করবে না। এই প্রোগ্রামটি কিভাবে সমাধান করব সেটি আমরা দেখছি। আমরা প্রোগ্রামের শুরুতে কি লিখি, ইনপুট stdio.h, এই ফাইলটি আমরা ডিক্লেয়ার করি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট.h এই ফাইলটি ডিক্লেয়ার করি। এরপর সেকেন্ড লাইন হচ্ছে মেইন ফাংশন, মেইন ফাংশনের পর আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তবে এখানে এই লাইনটি আমরা একটু আগে যেটি বোর্ডের প্রশ্ন দেখানোর জন্য সেটি দিয়েছে, এটি প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয়। এখানে কি লেখা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রিন্টএফ ফাংশনের কাজ কি, মূলত কোনো একটি মেসেজ বা কোনো একটি স্টেটমেন্টকে আউটপুট স্ক্রিনে প্রদর্শন করা হলো প্রিন্টএফ ফাংশনের কাজ। এই প্রিন্টএফ দিয়ে আমরা লিখেছি এসএসসি রাজশাহী বোর্ড 2024, এই কথাটি আমরা আউটপুট স্ক্রিনে দেখাচ্ছি। তাহলে এই কথাটি দেখাবে প্রিন্টএফ ফাংশন দিয়ে। মূলত আমরা ডাবল কোটেশনের ভিতর যাই লিখে, যে ডাবল কোটেশন স্টার্ট ডাবল কোটেশন ক্লোজ, এর ভিতরে আমরা যাই লিখবো তাই প্রদর্শিত হবে। এটি আমাদের এই প্রোগ্রামের সমস্যার সমাধানের অংশ নয়, শুধুমাত্র আউটপুট স্ক্রিনে একটা এক্সট্রা মেসেজ দেখানোর জন্য আমরা দিয়েছি। এটা আমরা স্ল্যাশ দিয়ে এটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। এরপর মূল প্রোগ্রামের অংশ হলো এই জায়গা থেকে মেইন ফাংশনের পর আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ফ্লোট টাইপের দুটি চলক, একটি সি একটি হলো এফ। সি এর মধ্যে সেলসিয়াস টেম্পারেচার থাকবে, এফ এর মধ্যে ফারেনহাইট টেম্পারেচার থাকবে। এখানে সি হলো ইনপুট আর এফ হলো আউটপুট। মানটা আমরা সেলসিয়াসে প্রদর্শন নিব, গ্রহণ করব, আর ফারেনহাইট টেম্পারেচারের মানটা প্রদর্শন করব। তো মান যেহেতু গ্রহণ করব, মান গ্রহণ করার জন্য আমাদেরকে আউটপুট স্ক্রিনে একটা মেসেজ প্রিন্ট করতে হবে। সেই মেসেজটা আবারও যথারীতি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা লিখেছি, এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস, এই কথাটি আমাদেরকে লিখতে হবে। তোমরা জানো যে ফাংশনের শেষে সেমিকোলন হয়, এখানে কিন্তু সেমিকোলন যদি তুমি না দাও তাহলে কিন্তু প্রোগ্রাম ভুল দেখাবে, সেমিকোলন দিতে হবে। এরপর স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা মান গ্রহণ করি। এই যে এই প্রশ্নের উত্তরে এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস, এই প্রশ্নের উত্তরে কিবোর্ড থেকে আমরা যে মানটি দিব, সরবরাহ করব, সেই মানটি গ্রহণ করবে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। এখানে ফরম্যাট স্পেসিফায়ার %f ব্যবহার করা হয়েছে। ফ্লোট ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হলো %f। ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আমরা আলাদা ভিডিও চ্যানেলে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অ্যাড্রেস অফ সি দ্বারা সি চলকের লোকেশন বা অ্যাড্রেস বোঝায়। এরপর আমরা যে মেসেজটি আমাদের প্রিন্ট করতে হবে, যে টেম্পারেচার শুধু দিলেই হবে না, সে টেম্পারেচার অবশ্যই পজিটিভ হতে হবে, মানটি ধনাত্মক হতে হবে। ঋণাত্মক হলে মান গ্রহণ করবে না। তার জন্য আমাদেরকে আবার একটা কন্ডিশন প্রিন্ট করতে হবে। এখানে ইফ এলস কন্ডিশনের মাধ্যমে আমরা কথাটি বুঝিয়ে দিয়েছি। ইফ সি ইজ লেস দেন 0, অর্থাৎ সি এর মান যদি 0 থেকে ছোট হয়, তখন সেই জন্য আমাদেরকে মেসেজ দেয় প্রিন্টএফ দিয়ে, নেগেটিভ টেম্পারেচার ইজ নট অ্যাকসেপ্টেবল, এই মেসেজটি দিবে। আর সি এর ভ্যালু যদি আমরা পজিটিভ দিই, +5 +1ও দেই, তখনও সে আমাদেরকে এই প্রিন্টএফ ইফ স্টেটমেন্টের প্রথম ব্লক সেকেন্ড ব্র্যাকেট, এই ব্লকের মধ্যে না প্রবেশ করে প্রোগ্রাম চলে আসবে এলস স্টেটমেন্টের মধ্যে। অর্থাৎ ইফ যদি সত্য হয় তখন ইফ এর ভেতর যে স্টেটমেন্টটি আছে সেটি দেখাবে, আর যদি ইফ এর কন্ডিশনটি মিথ্যা হয়, অর্থাৎ ইনপুট হিসেবে যদি আমরা পজিটিভ বা ধনাত্মক মান দেই, তখন আমাদেরকে এই সেকেন্ড ব্র্যাকেটের ব্লকের মধ্যে না নিয়ে প্রোগ্রাম আমাদেরকে এলসে নিয়ে আসবে। এলসের মধ্যে আমাদের ফর্মুলাটি লেখা আছে, যে ফর্মুলার মাধ্যমে আমরা সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করব। তো ফর্মুলাটি ছিল F = 9 / 5 × C + 32, এখানে স্টার দ্বারা ইনটু বোঝায়। এই ফর্মুলার মাধ্যমে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করবে, সেই মানটি এফ এর মধ্যে থাকবে। এবার এফ হলো আমাদের ফলাফল প্রিন্ট করার জন্য আবারও প্রিন্টএফ ফাংশন আনতে হবে। সেখানে আগে আমরা একটা মেসেজ প্রিন্ট করে দিচ্ছি, টেম্পারেচার ইন ফারেনহাইট, এই কথাটি লিখে একটা কোলন দিয়েছি। তারপর ফারেনহাইট টেম্পারেচারটি হলো একটি ফ্লোট ডাটা টাইপ, সেজন্য %f এখানে ফরম্যাট স্পেসিফায়ার। নিউ লাইনে যেন মানটি প্রদর্শিত হয় এফ এর মান, সেজন্য আমরা /n দিয়েছি, শেষে এফ এর মান প্রকাশ করব, তাই এফ ভেরিয়েবল দেওয়া হয়েছে। সবশেষে আমরা প্রোগ্রামটি ক্লোজ করে দিয়েছি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। দেখো এখানে অনেকগুলো সেকেন্ড ব্র্যাকেট তুমি দেখলো, এই প্রথম সেকেন্ড ব্র্যাকেট যেটি মেইনের পরে সেটি সবার শেষে ক্লোজ হয়েছে। এরপর এখানে এলসের যে ব্র্যাকেটটি সেটি এখানে শেষ হয়েছে। এরপরে সবার আগে আমরা ইফ দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, সেটি ইফ এর ভেতর যে স্টেটমেন্টটি সেটি শেষ হয়েছে। প্রোগ্রামটি আমরা রান করছি। রান করলে আমাদেরকে জিজ্ঞেস করা হবে সেলসিয়াস টেম্পারেচারের মান প্রদর্শন করার জন্য, এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস। এখানে আমরা 70 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছি, আমাদেরকে মান দেখাচ্ছে টেম্পারেচার ইন ফারেনহাইট 102 ডিগ্রি ফারেনহাইট।
এখন আমাদের বলা ছিল নেগেটিভ ইনপুট দেওয়া যাবে না, তো আমরা একটা নেগেটিভ ইনপুট দিয়ে দেখি কেমন দেখায়, গ্রহণ করে কিনা। আমরা দিচ্ছি -80, ঋণাত্মক মান দিয়েছি। এবার আমাদেরকে ওই মেসেজটি দেখাবে নেগেটিভ ইনপুট ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে আমরা যথাযথভাবে প্রোগ্রামটি লিখেছি, যেখানে মান ইনপুট নিচ্ছে সেলসিয়াস হিসেবে, ফারেনহাইটে মান দেখাচ্ছে, এবং মান যখন আমরা নেগেটিভ দিচ্ছি ইনপুটের মান, তখন সে আমাদেরকে এই মেসেজটি দিচ্ছে নেগেটিভ ইনপুট ইজ নট অ্যাকসেপ্টেবল। আমরা -100 বা 400 দিলেও দেখাবে নেগেটিভ ইনপুট ইজ নট অ্যাকসেপ্টেবল। আর যদি আমরা পজিটিভ মান দেই, ধনাত্মক সংখ্যার কোনো মান দিয়ে থাকি, তখন আমাদেরকে 400 ডিগ্রি প্লাস দিলাম, এখন আমাদেরকে দেখাচ্ছে 432 ডিগ্রি ফারেনহাইট। এভাবে আমরা সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করি। প্রোগ্রামের আলোকে একটি অতিরিক্ত স্টেটমেন্ট আমরা প্রিন্ট করেছি যেন নেগেটিভ ভ্যালু সে গ্রহণ না করে। সবাইকে এ পর্বে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।